হ্যালো 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 সালাম সবাইরে। আবারও আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আহ, ওই ভিডিওতে কথা বলতে বলতে মানে শেষ হয়ে গেছে। তো যাক, এই যে বলছিলাম যে ক্রুজ, মানে ক্রুজে যে ব্যাংককের এই যে পানি দেখতেছে, মানে পানিটা অনেক ময়লা, অনেক ময়লা। আর মানে ইউরোপ বা মিডিল ইস্টের যে নদীগুলো আছে যেরকম পরিষ্কার থাকে, এরকম না। তো এখন কথা হচ্ছে গিয়ে যে এই যে ক্রুজে যে করা হয়, আহ, মানে বলে মানুষ অনেক অনেক একটা মজার জিনিস, এটা তো অনেক এনজয় করা যায়। আমার কাছে তেমন একটা কিছু লাগে, সব দেশে যেরকম এরকম, এই আহামরি কোনো কিছুই নাই, সব দেশই এরকম আছে। তো একটু এই যে স্কাইল্যান্ড দেখতেছেন, এগুলা দেখতে ভালো লাগতেছে। দুবাইতে যেরকম বড় বড় বিল্ডিং এই সে আবি যাবি, আসলে দুবাইতেও গান্দা আছে, প্রচুর গান্দা আছে। তো সব দেশে এরকম আছে গান্দা। এই যে দেখেন, আর এখানে মানে একটা, আপনি যখন এক দেশ থেকে আরেক দেশে যাবেন তখন আপনার কাছে অটোমেটিকলি একটা আলাদা একটা ফিল, আলাদা একটা মজা আসবে, কারণ একটা নতুন দেশ, নতুন মানুষ, নতুন রাস্তাঘাট, নতুন সবকিছু। তো আপনার কাছে নতুন একটা জিনিস, একটা একটা অনুভূতি, ভালো লাগার একটা অনুভূতি সৃষ্টি হয়, এটাই ঠিক না? আর এই তো দেখেন, মানে খুব এনজয় করছিলাম। এবার ক্রুজে গিয়ারিয়া একটা শপিং মল আছে, শপিং মলে এখানে গিয়ারি একটা পানির ফোয়ারা আছে। ওই তো ঘোরাঘুরি, একটু হালকা ঘোরাঘুরি আর কি, খাবার দাবার ঘোরাঘুরি করা ওটুই আর কি। আর এই নদীর পাড়ে মানে বড় বড় হোটেল আছে, যেমন এই যে বড় বড় হোটেল, মানে গেস্ট হাউস, মানে খুব হাই ফাই ভাবে। তো জানা থাকলে সস্তায় ঘোরাঘুরি করা যায় এই ব্যাংককে। আর যদি আপনার জানা না থাকে তাহলে তো অনেক অনেক টাকা পয়সা লাগবে। আর সবচেয়ে বেস্ট হলো গিয়ে আপনি একজন ট্যুর গাইড যদি নিয়ে নেন। ট্যুর গাইড ফ্রিতেও পাওয়া যায়, আবার একটু পে করলেও আপনি অনেক ভালো একজন মানুষ পাইতে পারেন আপনার চাহিদা মতো আর কি। তো দেখতে থাকেন, জানিয়েন না আমার এই ভিডিওটা এডিটিং এ একটু প্রবলেম হতে পারে, জানিয়েন না কিভাবে হচ্ছে ভিডিওটা। একটু প্রবলেম দেখতেছি এডিটিং এর মধ্যে দেখা দিচ্ছে। তো এটা শেষ করার পরে বুঝতে পারবো যে এডিটিংটা ঠিকভাবে হয়েছে কি না। তবে আপনারা দেখতে থাকেন। এটা প্রায় 9 মিনিটের একটা ভিডিও হবে। রাতের ভিউটা, নদীটার নাম আমি ভুলে গেছি, কি যেন নামটা নদী, যদি কারো জানা থাকে তাহলে কমেন্ট করে যাবেন। আর রাতের বেলা খুবই ভালো লাগছে, সব দিকে বাতি জ্বালানো। এই টাইমটা হবে রাত 8টার দিকে, 8টার দিকে এরকম। এই যে এরকম সুন্দর সুন্দর ক্রুজ গুলা লাইটিং করে ডান্সিং হইতেছে, খাবার দাবার হইতেছে, পার্টি হইতেছে। এই তাদের থাইল্যান্ডের রাজার ছবি। উম, অনেক ক্রুজ, কিন্তু বেশি দূরে যায় না, এদিকে একটু জায়গা গিয়ে শেষ, এরপরে আবার ব্যাক করে চলে আসে, এইরকম আর কি।
এই যে আমরা এখন এখানে নামবো। এইটা হলো একটা শপিং মল, গুচি, সব ব্র্যান্ডের কাপড় চোপড় এখানে পাওয়া যায়, তবে খুব এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। আমি একটা কেস নিছি 5,000 বাত। 5,000 বাত আপনি তিন গুণা করেন, বাংলাদেশি টাকায় প্রায় 12,000 টাকা পড়ে যায়। যে কেসটা লইছি নাইকের, এখানের পড়াটা আমার কাছে খুব সুন্দর লাগে। আর আমার সাথে একজন ট্যুর গাইড ছিল, উনার কারণে আমি এসব জায়গাতে আসতে পারছি আর কি। উনি আমার নিয়ে ঘুরছে বিভিন্ন জায়গা, মানে টুরিস্টের যে স্পট গুলো আছে ওগুলাতে নিয়ে গেছে। এবং ওই যে কিছু নাইট মার্কেট আছে, এগুলা পরবর্তীতে ভিডিও পাবেন, নাইট মার্কেটের বা অন্যান্য ভিডিও একসাথে দিতে পারতেছি না, আস্তে আস্তে দিব আর কি। অনেক সুন্দর লাগতেছে দেখতে, অনেক সুন্দর। এই সিনারিটা অনেক সুন্দর লাগতেছে, আর আমি খুব এনজয় করছি, কিন্তু খুবই এনজয় করছি। খুব পায় পরিষ্কার, মানে খুবই পায় পরিষ্কার। এরপরে আরেক ভিডিও আছে, মানে ওদের যে একটা টেম্পেল আছে ব্যাংককে, বিরাট বড় বুদ্ধ টেম্পেল, ওইখানে গিয়েছিলাম। তো দূর থেকে আর কি আমি ভিডিও করছি, ছবি তুলছি, কিন্তু এটার ভিতরে যাওয়া যায়, তবে আমি যাই না এই কারণ এখানে যেমন তাদের বুদ্ধ ট্র্যাডিশনাল, মানে ড্রেস আপ করতে হয়, বা বাধ্যতামূলক না, তবে টাকার এন কত বাদ দিয়ে যেতে হয় আর কি। তো আমি চিন্তা করলাম যে আমার জন্য এই ধরনের কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু না জিনিসটা, আমি দূর থেকেই অনুভব করলাম, দূর থেকে দেখে নিলাম সবকিছু, মানে ওইটা আর কি। নিজে ট্যুর গাইডকে বললাম যে একটু আমারও ভিডিওটা করেন, এই যে সামনে খারাপ যে মানুষটা ভয়েস দিতেছে এই মানুষটি, ওনাকে বললাম যে আমার একটু ভিডিও করেন আপনি প্লিজ। তুমি বললো ঠিক আছে, ওকে জানো। আমি একটু আঙ্কি পাঙ্কি করে ওদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে একটু ঘোরাঘুরি করলাম, নাহলে তো ভিডিওটার মধ্যে একটা ইয়ে আসে না, কথা বলছে না। তো কইলাম যে একটু হাঁটাহুটি করি, আমি আমার একটু ভিডিও করেন। এই যে গ্যালারিটায় অনেক এক্সপেন্সিভ জিনিসপত্র, এখানে কাপড় চোপড়, যা খাবার দাবারও এক্সপেন্সিভ, মানে অন্যান্য জায়গার থেকে 100 গুণ বেশি দাম এই জায়গাটায়, মানে চিন্তা করি পাই নাই। এই জায়গাটা সবাই আসে একটু ওই যে ফোয়ারাটা দেখে, আর যারা এই যে টেম্পলটা আর কি, কথা একটু আগে বলছিলাম। সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন, ধন্যবাদ।